500 থেকে 750 মিলিয়ন ডলার বা আপ টু 1 বিলিয়ন ডলারের মতো আমরা সাপোর্ট এক্সপেক্ট করছি জাপানের থেকে। আমরা আশা করছি যে প্রায় 500 মিলিয়ন ডলার আসবে বাজেট সাপোর্ট, যেটা সরাসরি বাজেটে ইনক্লুড হবে। তারপরে আমাদের বাজেটে যেগুলো রিকোয়ারমেন্ট সেই জায়গায় এটা স্পেন্ডিংটা হবে। আর 250 মিলিয়ন ডলারটা আমরা সাপোর্ট আশা করছি রেলওয়ের জন্য। তারা বাংলাদেশে সরাসরি কক্সবাজারে এসে নামবে, নেমে তারা মাতারবাড়ি বা মিডি যে এরিয়া সেখানে এসে তাদের জায়গায় চলে যে আবার মানে তাকে চিটাগাং বা ঢাকায় আসতে হবে না, উনি সরাসরি অপারেট করবেন কক্সবাজার থেকে। তো এটা আমরা এই ধরনের একটা প্ল্যান আছে, তো সেই জন্য বিশাল ইনভেস্টমেন্ট দরকার। সেই ইনভেস্টমেন্টের জন্য উনি জাপানিজ কর্তৃপক্ষের সাথে, জাপানিজ বড় বড় লেন্ডিং এজেন্সির সাথে এবং জাপানিজ বড় ইনভেস্টরদের সাথে উনি কথা বলবেন। এটা একটা বড় এই ট্যুরের ইয়ে। আর এখানে বায়োলেটারাল বিষয় যেটা আছে যে আমরা এক্সপেক্ট করছি বিটুইন 500 থেকে 750 মিলিয়ন ডলার বা আপ টু 1 বিলিয়ন ডলারের মতো আমরা সাপোর্ট এক্সপেক্ট করছি জাপানের থেকে। তার মধ্যে প্রায় 500 মিলিয়ন ডলার মতো হবে বাজেট সাপোর্ট, 500 মিলিয়ন ডলার মতো হবে বাজেট সাপোর্ট। তো এইটা এই পুরো, এছাড়া উনি একটা ইউনিভার্সিটি থেকে অ্যাওয়ার্ড পাবেন, আরও কিছু কিছু ইম্পর্টেন্ট মিটিং আছে জাপানের। এটাই ছিল। আর আমাদের জুলাই যে শহীদদের বিষয়ে একটা আপডেট আছে, সেটা আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলছেন। সৌদি আরবিয়ান একটা পোর্ট কোম্পানি, পোর্ট ম্যানেজমেন্ট কোম্পানি, রেড সি গেটওয়ে, তারপরে আবুধাবি পোর্টস, ডিপি ওয়ার্ল্ড, এই সহ অনেকে ইনভেস্টমেন্ট করার আগ্রহ দেখিয়েছেন। আর পেট্রোনাস এবং আরামকো হচ্ছে পৃথিবীর লার্জেস্ট পেট্রোকেমিক্যাল কোম্পানি, তারা সেখানে একটা বড় রিফাইনারি, ওয়েলের রিফাইনারি করার, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স করার ইন্টারেস্টটা শো করত। তো এছাড়া জাপানিজ কোম্পানি জেরা এবং অন্যান্য পেট্রোনাস এবং বেশ কিছু কোম্পানি যারা ইভেন মিডল ইস্টের কিছু কোম্পানি, তারা ওইখানে ল্যান্ড বেস FSRU, যেটার মাধ্যমে এলএনজি মানে এলএনজি টার্মিনাল করারও আগ্রহ প্রকাশ করেছেন। তো এটা ছিল। এছাড়া পুরো আমাদের ERD আমাদেরকে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে পুরো মাতারবাড়িকে একটা ইন্ডাস্ট্রিয়াল এবং লজিস্টিক্স হাব করতে হলে ইনিশিয়ালি আমাদের 18 বিলিয়ন ডলার লাগবে। 18 বিলিয়ন ডলারটা আমরা মানে এইটা কি আমরা চেষ্টা করব যে এটা যাতে ডিসকাশনে আসে বা এই পুরো ভিজিটে এটা নিয়ে কথাবার্তা হয়, এটা একটা ইচ্ছা আছে। আর কক্সবাজারের ডেভেলপমেন্টের জন্য 2.5 বিলিয়ন ডলার এবং একটা ইন্টিগ্রেটেড কানেক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচার করার জন্য 3.3 বিলিয়ন ডলার। তো এই টোটাল ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট এই পুরো জায়গায় আপাতত হচ্ছে 28.965 বিলিয়ন, মানে প্রায় 29 বিলিয়ন ডলার। তো এগুলো নিয়ে কিছু প্রজেক্ট নিয়ে, সবগুলো না, কিছু কিছু প্রজেক্ট নিয়ে যেগুলো খুবই দরকার, এসেনশিয়াল রাইট নাও, সেগুলো নিয়ে জাপানিজ যেগুলো ডেভেলপমেন্ট এজেন্সিস আছে সেগুলোর সাথে তাদের সাথে কথা হবে। তো আমরা আশা করছি এটা খুবই ফ্রুটফুল একটা ভিজিট হবে। চিফ অ্যাডভাইজার 31শে মে দেশে ফিরে আসবেন।